নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আপনাদের ভালোবাসার পরিবার ভাগ্য দর্পণে অর্পিতা জিতে। আমি আপনাদের সাথে আপনাদের অর্পিতা। মেষ রাশির জাতক জাতিকারা, আপনারা কি কখনো খেয়াল করেছেন জীবনের কিছু কিছু সময় এমন আসে যখন মনে হয় ভাগ্য থমকে গেছে, চারদিকের চাকা যেন ঘুরছে না, একটা অদ্ভুত মানসিক ক্লান্তি আপনাকে গ্রাস করছে। যদি গত কয়েক সপ্তাহে আপনার এমন অনুভূতি হয়ে থাকে তবে বুক ভরে শ্বাস নিন, কারণ এই অগাস্ট মাস আপনার জীবনের সেই থমকে যাওয়া পরিস্থিতিকে এক ঝটকায় গতি দিতে চলেছে। আজকের এই এপিসোডে আপনাদের জীবনের বাস্তব পরিস্থিতির উপর ভিত্তি করে আলোচনা করব এই আগস্ট মাসটা মেষ রাশির জন্য কেমন হতে চলেছে। অবশ্যই একটা টার্নিং পয়েন্ট হতে চলেছে। এবার আমরা আলোচনা করব আপনার কেরিয়ার, ব্যবসা, গুপ্তশত্রু, পারিবারিক গোপন সত্য, আর্থিক ওঠানামা, প্রেম, ভালোবাসা এবং আপনার মানসিক ও শারীরিক স্বাস্থ্য নিয়ে। ভিডিওর একদম শেষে থাকবে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কিছু জাদুকরী মনস্তাত্ত্বিক এবং আধ্যাত্মিক অভ্যেস যা আপনার জীবনকে বদলে দেবে। তাই একটু স্কিপ না করে আমার সাথে জুড়ে থাকুন। আর হ্যাঁ, এখনই ভাগ্য দর্পণে অর্পিতা জি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে রাখুন। চলুন মেষ রাশির ভাগ্যের দর্পণ দেখা যাক। প্রথমেই আসি নতুন অধ্যায়ের সূচনা এবং মানসিক স্থিতি নিয়ে। বন্ধুরা, আগস্ট মাসের শুরুতেই মেষ রাশির মধ্যে একটা বড় পরিবর্তন দেখা যাবে, যেটা হলো আপনার মানসিকতায় এক অদ্ভুত জেদ বা প্রত্যয় ফিরে আসবে। গত মাসে যে কাজগুলো নিয়ে আপনি দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলেন, এই মাসের প্রথম সপ্তাহেই সেই কুয়াশা কেটে যাবে। আপনার ভেতরের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অলৌকিক উপায়ে বৃদ্ধি পাবে। আপনি বুঝতে পারবেন যে কারোর উপর ভরসা করে বসে থাকার চেয়ে নিজের পায়ে দাঁড়ানো অনেক ভালো। এই মাসে আপনার অবচেতন মন আপনাকে নতুন কিছু করার জন্য তাগিদ দেবে। যদি আপনি কোনো নতুন কোর্স করতে চান, কোনো নতুন ভাষা শিখতে চান বা নিজের ব্যক্তিত্বের উপর কাজ করতে চান, তবে আগস্টের প্রথম 10 দিন আপনার জন্য সোনালি সময়। নিজেকে নতুন করে আবিষ্কার করার এই সুযোগ হাতছাড়া করবেন না। এবার আসি চাকরি জীবন এবং কর্পোরেট পলিটিক্স নিয়ে আলোচনায়। আপনাদের কর্মক্ষেত্র, মেষ রাশির স্বভাবই হলো তারা সব জায়গায় লিড করতে বা নেতৃত্ব দিতে ভালোবাসে। আর এই অগাস্ট মাসে আপনার এই লিডারশিপ কোয়ালিটি বসের নজরে আসবে। নতুন দায়িত্ব ও প্রমোশন, যদি আপনি কর্পোরেট সেক্টরে বা সরকারি চাকরিতে আছেন, তবে এই মাসে আপনার কাঁধে এমন কিছু দায়িত্ব আসতে পারে যা আপনার যোগ্যতা প্রমাণ করার সুযোগ দেবে। মাসের মাঝামাঝি সময়ে প্রমোশন বা বেতন বৃদ্ধির একটা স্ট্রং সম্ভাবনা তৈরি হচ্ছে। গুপ্ত শত্রু ও অফিসের রাজনীতি নিয়ে আলোচনা করব। বিশেষ সতর্কবার্তা দিই, মনে রাখবেন আপনি যখনই সফল হবেন আপনার পেছনে কথা বলার লোকের অভাব হবে না। অফিসে কিছু সহকর্মী আপনার ভালো মানুষের সুযোগ নিয়ে আপনার কাজের ক্রেডিট নিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে। কেউ কেউ আপনার নামে বসের কান ভাঙাতে পারে। স্পেশাল টিপস দেব, এই মাসে অফিসে নিজের স্ট্র্যাটেজি বা আইডিয়া কারোর সাথে ভাগ করে শেয়ার করবেন না। আগে কাজ শেষ হওয়ার পর টেবিলের রিপোর্ট জমা দিন, তার আগে ঢাকঢোল পিটিয়ে কিচ্ছু বলবেন না। মেষ রাশির জাতকদের রাগ একটু বেশি হয়। এই মাসে কর্মক্ষেত্রে রাগ নিয়ন্ত্রণ করুন, ঠান্ডা মাথায় উত্তর দিন। ব্যবসা, স্টার্ট আপ ও নতুন পার্টনারশিপ, আমার যে সমস্ত মেষ রাশির ভাই বোনেরা ব্যবসা করছেন, আপনাদের জন্য এই আগস্ট মাসটি এক বড় ধরনের কমার্শিয়াল জাম্প। আটকে থাকা ডিল ফাইনাল। যদি কোনো ক্লায়েন্টের সাথে মাসের পর মাস ধরে কথা চলছিল কিন্তু চুক্তি সই হচ্ছিল না, তবে আগস্টের দ্বিতীয় সপ্তাহে সেই জট কেটে যাবে। কোনো বড় অর্ডার আপনার হাতে আসতে পারে যা আপনার ব্যবসার রূপরেখা বদলে দেবে। অনলাইন ও ডিজিটাল গ্রোথ, যারা সোশ্যাল মিডিয়া, ফ্রিল্যান্সিং, ই কমার্স বা যে কোনো অনলাইন ব্যবসার সাথে যুক্ত, তাদের এই মাসে কপাল খুলতে চলেছে। আপনার কোনো আইডিয়া আচমকা ভাইরাল হতে পারে বা বড় কোনো কাস্টমার বেস তৈরি হতে পারে। নতুন অংশীদারি বা পার্টনারশিপ, যদি নতুন কোনো পার্টনারের সাথে চুক্তি করতে চান তবে মাসের 15 তারিখের পর করুন, তবে চুক্তির সমস্ত আইনি কাগজ নিজে ভালো করে পড়ুন। অন্ধের মতো কাউকে বিশ্বাস করে সই করবেন না। পৈতৃক কোনো ব্যবসা থাকলে সেখানে নতুন কোনো টেকনোলজি ব্যবহার করার চেষ্টা করুন, লাভ দ্বিগুণ হবে। আর্থিক ওঠানামা ও আকস্মিক লাভ,
টাকা পয়সা বা ফিনান্সিয়াল ফ্লো কেমন থাকবে? মেষ রাশির জন্য আগস্ট মাসটি আর্থিক দিক থেকে অত্যন্ত আকর্ষণীয়। এই মাসে আপনার জন্য মাল্টিপল সোর্স অফ ইনকাম বা আয়ের একাধিক পথ খোলার যোগ রয়েছে। হয়তো আপনি মূল চাকরির পাশাপাশি কোনো পার্ট টাইম কাজ বা কনসালটেন্সি থেকে ভালো টাকা আয় করবেন। কোনো পুরনো বিনিয়োগ যেমন মিউচুয়াল ফান্ড, জমি বা সোনা থেকে আচমকা ভালো রিটার্ন পেতে পারেন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আয় যেমন বাড়বে খরচের রাস্তাও কিন্তু তৈরি হয়ে বসে থাকবে। তাই এই মাসে আপনার ঘরের কোনো ইলেকট্রনিক্স জিনিস খারাপ হতে পারে বা গাড়ির পেছনে বড় খরচ হতে পারে। শপিং করার সময় আবেগতাড়িত হয়ে ক্রেডিট কার্ডের অতিরিক্ত ব্যবহার করবেন না। মাসের শেষ সপ্তাহে কোনো বিশ্বস্ত বন্ধুকে বড় অঙ্কের টাকা ধার দেওয়া থেকে বিরত থাকুন, অন্যথায় সেই টাকা আটকে যেতে পারে। প্রেম, ভাঙা সম্পর্ক, জোড়া লাগা ও পরিবার নিয়ে এবার আসি আপনাদের জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতিতে। প্রেম এবং পরিবার। মেষ রাশির জাতক জাতিকারা ভালোবাসার ক্ষেত্রে অত্যন্ত সৎ হন, কিন্তু মাঝে মাঝে আপনাদের জেদি স্বভাব পার্টনারকে কষ্ট দেয়। প্রেমের সম্পর্কে নতুন মোড়। যারা সিঙ্গেল আছেন, অগাস্ট মাসে আপনাদের জীবনে এক অদ্ভুত এন্ট্রি হতে চলেছে। কর্মক্ষেত্রে বা কোনো ভ্রমণের সময় এমন কারোর সাথে আলাপ হতে পারে যিনি আপনার মানসিকতা সম্পূর্ণ বোঝেন। পুরনো সম্পর্ক জোড়া লাগা। যদি কোনো ভুল বোঝাবুঝির কারণে আপনাদের ব্রেকআপ হয়ে গিয়ে থাকে, তবে এই মাসে ইগো পাশে সরিয়ে রেখে আরেকবার কথা বলে দেখুন। ম্যাজিকের মতো পুরনো বরফ গলে যেতে পারে। এবার আসবো দাম্পত্য ও পারিবারিক জীবন নিয়ে আলোচনায়। বিবাহিত জীবনে এই মাসে সুখের থাকবে। জীবনসঙ্গীর সাথে বড় ধরনের ভুল বোঝাবুঝি মিটে যাবে। তবে মাসের শেষের দিকে পরিবারের বয়স্ক কোনো সদস্যের, বিশেষ করে মায়ের হতে পারে, স্বাস্থ্যের কারণে মন কিছুটা চিন্তিত থাকতে পারে। পরিবারে কোনো মাঙ্গলিক বা উৎসবের পরিবেশ তৈরি হতে পারে, যেখানে সব আত্মীয়দের সাথে আপনার পুনর্মিলন ঘটবে। এবার আসবো ছাত্রছাত্রী ও ফোকাস বাড়ানোর উপর আমাদের যে সমস্ত তরুণ দর্শক বন্ধুরা পড়াশোনা করছেন তাদের নিয়ে। প্রতিযোগিতামূলক পরীক্ষা যারা প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য ভাগ্য দর্পণে অর্পিতা জি চ্যানেলের এই মেসেজটি অত্যন্ত জরুরি। আগস্ট মাসের প্রথম অর্ধেক আপনার মনোযোগ কিছুটা এদিক ওদিক হতে পারে। ফোনের নোটিফিকেশান, সোশ্যাল মিডিয়া বা বন্ধুদের সাথে আড্ডা আপনার মূল্যবান সময় নষ্ট করতে পারে। কিন্তু মাসের 16 তারিখের পর আপনার ফোকাস আবারও শক্ত হবে। যারা উচ্চশিক্ষার জন্য বা সরকারি চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছেন, তাদের আত্মবিশ্বাস ইন্টারভিউয়ারদের মুগ্ধ করবে। আমার পরামর্শ, এই মাসে ভোরে উঠে পড়ার অভ্যেস করুন, কারণ এই সময়ে আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা মেষ রাশির জন্য সবচেয়ে বেশি থাকবে। এবার আসবো স্বাস্থ্য, ফিটনেস ও লাইফস্টাইল নিয়ে আলোচনায়। এই মাসে মেষ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের ব্যাপারে একটু অলসতা দেখা দিতে পারে। কাজের চাপে আপনি হয়তো খাওয়া দাওয়ার রুটিন ঠিক রাখতে পারবেন না। সতর্কতা নেবেন, মাসের মাঝামাঝি সময়ে পেটের সমস্যা বা গ্যাস অম্বলের সমস্যায় ভুগতে হতে পারে। বাইরের তেল ঝাল মশলা খাবার যতটা সম্ভব এড়িয়ে চলুন। এছাড়া হাড়ের জয়েন্টে ব্যথা বা পিঠের ব্যথার সমস্যা দেখা দিতে পারে। এবার আসবো ফিটনেস টিপ নিয়ে। নিজেকে হাইড্রেট রাখুন। দিনে অন্তত 3 থেকে 4 লিটার জল খান। যদি সম্ভব হয় জিমে জয়েন করুন বা রোজ সকালে আধ ঘন্টা জোরে হাঁটার অভ্যেস করুন। আপনার মানসিক ক্লান্তি দূর করতে রাতে ঘুমানোর আগে অন্তত 1 ঘন্টা ফোন থেকে দূরে থাকুন। জাদুকরী মনস্তাত্ত্বিক রেমেডি, বৈদিক মন্ত্র, টোটকা নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো টোটকা। আপনারা কি করলে ভালো থাকবেন? মেষ রাশির জাতক জাতিকাদের স্বভাবই হলো তারা অত্যন্ত পরিশ্রমী হন, কিন্তু সঠিক শক্তির অভাবে অনেক সময় কাজ শেষ মুহূর্তে গিয়ে আটকে যায়। এই আগস্ট মাসে আপনার চারপাশের সমস্ত নেতিবাচক শক্তিকে দূরে সরিয়ে সৌভাগ্যকে আকর্ষণ করার জন্য এবং জীবনের সমস্ত বাধা চুটকিতে কাটানোর জন্য আমি কিছু অত্যন্ত সহজ কিন্তু 100% কার্যকরী মনস্তাত্ত্বিক অভ্যাস, বৈজ্ঞানিক প্রতিকার এবং গোপন বৈদিক মন্ত্র ও টোটকা আপনাদের জানাচ্ছি। খুব মন দিয়ে শুনুন এবং ডায়েরিতে নোট করে নিন। পজিটিভ অ্যাফার্মেশন। রোজ সকালে ঘুম থেকে উঠে আয়নার দিকে তাকিয়ে নিজের চোখের দিকে তাকিয়ে বলুন, আমি শক্তিশালী, আমি সব পারি এবং আজকের দিনটি সম্পূর্ণ আমার। মেষ রাশির জন্য এই আত্মবিশ্বাসী হলো আসল সাফল্যের চাবিকাঠি।
লাল রঙের বুদ্ধিদীপ্ত ব্যবহার। এই আগস্ট মাসে আপনার সাথে সবসময় একটি লাল রঙের রুমাল বা কোনো ছোট লাল জিনিস নিজের কাছে রাখুন। লাল রং আপনার ভেতরের পজিটিভ এনার্জি এবং ভেতরে লুকিয়ে থাকা তেজকে বহুগুণ বাড়িয়ে দেবে। মাইন্ড ডিটক্স বা রূঢ় শব্দ বর্জন। মেষ রাশির সবচেয়ে বড় শত্রু হলো তাদের চটজলদি রেগে যাওয়া এবং রাগের মাথায় মুখ দিয়ে এমন কথা বলে ফেলা যা অন্যের মনে আঘাত দেয়। এই আগস্ট মাসে আপনার সবচেয়ে বড় প্রতিকার হলো রাগ নিয়ন্ত্রণ করা। কোনো বিতর্কিত পরিস্থিতিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া বা রিয়্যাক্ট করবেন না। অন্তত 5 সেকেন্ড সময় নিন, দীর্ঘশ্বাস নিন, তারপর ঠান্ডা মাথায় উত্তর দিন। আপনি যদি এই মাসে নিজের বাচনভঙ্গি বা মুখের ভাষা মিষ্টি রাখতে পারেন, তবে আপনার অর্ধেক শত্রু এমনিতেই দমে যাবে। তামার পাত্র ও সূর্য বিজ্ঞান নিয়ে এবার আলোচনা করি। আপনার শারীরিক অলসতা দূর করতে এবং কর্মক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি করতে প্রতিদিন সকালে একটি বিশেষ অভ্যাস তৈরি করুন। প্রতিদিন ঘুম থেকে উঠে একটি তামার পাত্রে বা গ্লাসে জল রেখে সেটি পান করুন। তামার পাত্রের জল আপনার শরীরের ভেতরের টক্সিন দূর করে এবং আপনার আত্মবিশ্বাস এবং এনার্জি লেভেলকে বহু গুণ বাড়িয়ে দেবে, যা মেষ রাশির লিডারশিপ কোয়ালিটির জন্য অত্যন্ত জরুরি। অগোছালো পরিবেশ ও ইলেকট্রনিক্স পরিষ্কার রাখা। ইলেকট্রনিক্স গ্যাজেট। অগাস্ট মাসে আপনার আর্থিক অপচয় বা হঠাৎ খরচ রুখতে আপনার ঘর এবং কর্মক্ষেত্রের টেবিল একদম পরিষ্কার রাখুন। বিশেষ করে আপনার ড্রয়ার বা ওয়ালেটে কোনো অপ্রয়োজনীয় পুরনো বিল, ছেঁড়া কাগজ বা নষ্ট হয়ে যাওয়া কোনো পেন রাখবেন না। ঘরে যদি কোনো বন্ধ ঘড়ি, ভাঙা কাঁচ বা নষ্ট ইলেকট্রনিক্স গ্যাজেট থাকে, তবে এই মাসের প্রথম সপ্তাহের মধ্যেই তা ঘর থেকে বিদায় করুন। অগোছালো পরিবেশ নেতিবাচক শক্তি কিন্তু টানে, যা আপনার ভালো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে নষ্ট করে দেয়। প্রকৃতির সাথে সংযোগ ও নীরব দান। মানসিক চাপ বা স্ট্রেস থেকে দূর করতে প্রতি বুধবার বা শনিবার বিকেলে কোনো ফাঁকা জায়গায় বা পার্কে গিয়ে কিছুক্ষণ সবুজ ঘাসের উপর খালি পায়ে হাঁটুন। এর পাশাপাশি এই মাসে আপনার সামর্থ্য অনুযায়ী কোনো অন্ধ আশ্রম, অনাথ আশ্রম বা রাস্তার কোনো অসহায় মানুষকে কিছু খাদ্য সামগ্রী দান করুন। তবে মনে রাখবেন, এই দান যেন সম্পূর্ণ নিঃশব্দে হয়। এক হাতে দান করলে যেন অন্য হাতও জানতে না পারে। এই নীরব দোয়া বা আশীর্বাদ আপনার জীবনের সব বড় কোনো বিপদকে চুটকিতে কেটে দেবে। এবার আসবো বৈদিক মন্ত্র এবং বিশেষ টোটকা নিয়ে। বজরংবলীর জাদুকরি মন্ত্র। মেষ রাশির প্রধান রক্ষা কবচ কে বলুন তো? স্বয়ং হনুমানজি। আগস্ট মাসে আপনার চাকরি বা ব্যবসার সমস্ত বাধা দূর করতে প্রতিদিন সকালে স্নান করার পর বজরংবলীর ছবির সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। এরপর জোড় হাতে অত্যন্ত ভক্তি ভরে এই মন্ত্রটি 11 বার জপ করুন। ওম হং হনুমতে রুদ্রাত্মকায় হুং ফট। এই মন্ত্রটি জপ করলে আপনার ভেতরের সমস্ত ভয়, ডিপ্রেশন এবং শত্রু ভয় নিমেষের মধ্যে দূর হয়ে যাবে। কর্পূর ও লবঙ্গের অলৌকিক টোটকা। এটা কিন্তু নজর দোষও দূর করে এবং নেতিবাচকতা দূর করে। আপনার ঘরে যদি প্রায় ঝগড়াঝাটি হয় বা মনে হয় কারো নজর লেগে ব্যবসা থমকে গেছে, তবে আগস্ট মাসের প্রতি মঙ্গলবার এবং শনিবার সন্ধ্যায় এই টোটকাটি করুন। একটি মাটির পাত্রে বা কোনো ধুনুচি নিন, 2টি কর্পূর এবং 2টি আস্ত লবঙ্গ, যার মাথা ভাঙা নয় কিন্তু, মানে গোটা লবঙ্গ, ফুলটাও থাকবে, রেখে জ্বালিয়ে দিন। এবার সেই ধোঁয়াটি আপনার পুরো ঘরে, আপনার ব্যবসার জায়গায় ভালো করে দেখিয়ে দিন। এই টোটকাটি আপনার চারপাশের সমস্ত নেতিবাচক শক্তি বা নেগেটিভ এনার্জি টেনে বের করে নেবে, মানে শুষে নেবে এবং ঘরের সুখ সমৃদ্ধি ফেরাবে। তামার কয়েন বা টুকরোর গোপন টোটকা। এটা কিন্তু আর্থিক উন্নতি দেয় এবং আকস্মিক লাভ আসে। যদি টাকা পয়সা আসলে জলের মতো খরচ হয়ে যায়, তবে আগস্ট মাসে যে কোনো বৃহস্পতিবার একটি ছোট্ট তামার টুকরো বা তামার কয়েন লাল সুতো দিয়ে বেঁধে আপনার মানি ব্যাগে রেখে দিন, বা গলায়ও ধারণ করতে পারেন মাঝখানে ফুটো করে। তামা মেষ রাশির জন্য অত্যন্ত শুভ ধাতু। এটি আপনার আকস্মিক ধন লাভের পথকে সুগম করবে এবং অপচয় রোধ করতে সাহায্য করবে। সূর্যদেবের বীজ মন্ত্র। এটা কিন্তু মান সম্মান এবং উচ্চ পদ লাভে সাহায্য করে। যারা সরকারি চাকরি চেষ্টা করছেন বা সমাজে নিজের নাম ও প্রতিষ্ঠা বাড়াতে চান, তারা প্রতিদিন সকালে সূর্যদেবকে জল দেওয়ার সময় এই ছোট্ট বীজ মন্ত্রটি মনে মনে 3 বা 7 বার বলুন। ওম ঘৃণী সূর্যায় নমঃ। এই সহজ মন্ত্রের প্রভাবে আপনার ব্যক্তিত্বে এমন এক আকর্ষণ তৈরি হবে যে কর্মক্ষেত্রে সবাই আপনার কথার মূল্যায়ন করতে বাধ্য হবে। তো
তো মেষ রাশির দর্শক বন্ধুরা, অগস্ট মাস আপনাদের জন্য চ্যালেঞ্জ নিয়ে আসলেও আপনাদের মেষ রাশির যে লড়াকু মানসিকতা এবং আমি যে প্রতিকার বা মন্ত্রগুলো বলে দিলাম সেগুলো যদি আপনারা সম্পূর্ণ বিশ্বাসের সাথে পালন করেন তবে কোনো বাধাই আপনাদের সামনে টিকতে পারবে না। মনে রাখবেন, ম্যাজিক তাদের জীবনেই ঘটে যারা মন থেকে বিশ্বাস করে। আশা করি আজকের এই বিশেষ মেগা এপিসোডটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং পথ দেখাতে সাহায্য করবে আগামী দিনে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। আপনাদের রাশি মেষ কিনা এবং আপনারা পশ্চিমবঙ্গের বা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন আমার এই ভিডিওটি তার নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। আমি কিন্তু আপনাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেব এবং দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি আপনার চেনা পরিচিত সমস্ত মেষ রাশির বন্ধু এবং পরিবারের সাথে প্রচুর শেয়ার করুন। জ্যোতিষ এবং জীবনযাত্রার এমন আরও সুন্দর এবং নিখুঁত বিশ্লেষণের জন্য এখনই সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের ভালোবাসার প্রিয় চ্যানেল ভাগ্য দর্পণে অর্পিতা জিকে। আজকের মতো আমি অর্পিতা এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী কোনো দুর্দান্ত ভিডিওতে। আপনারা সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় পজিটিভ থাকুন। নমস্কার।